স্বামী সভাপতি, স্ত্রী সাধারণ সম্পাদক। জরাজীর্ণ এ ঘরে 2 সন্তানের সঙ্গে তারাই জন্ম দিয়েছেন দেশের নতুন এক রাজনৈতিক দল বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি। নিবন্ধনের আবেদন করলেও নেই কোনো কর্মী, দলের কার্যালয় কিংবা জেলা উপজেলা কমিটি। আমরা এখন নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করছি, পরবর্তীতে নিবন্ধন পেলে আর কি সামনের দিকে এগিয়ে যাব, সেটাই আমাদের দলের কার্যক্রম হবে। নিবন্ধন পাওয়ার পর আমরা অফিসটা আর কি নেব। সব এগুলো সব হবে পর্যায়ক্রমে। শুধু এ দম্পতি নয়, নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন আবেদন করা অধিকাংশ দলের অবস্থাই এমন। তালিকা ধরে অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে আসল চিত্র। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ নামের নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়েছেন আতিকুর রহমান রাজা নামের এ ব্যক্তি। আবেদনের সঙ্গে জমা দিয়েছেন জেলা ও উপজেলার একাধিক কমিটির তালিকা। তার সামনেই এসব কমিটির কথিত নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে বেরিয়ে আসে থলের বিড়াল। রাজনৈতিক দল সম্পর্কে জানেনই না কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এখন আমি ওই সম্পর্কে কিছুই জানি না। আমি ন্যাশনাল সার্ভিসে ছিলাম, সেখান থেকে এরা বেকার মুক্তি করে পরিশোধ করছে, আমি এই সম্পর্কে কিছুই জানি না। বেকার মুক্তি পরিশোধ মনে করেন আমার এটা হচ্ছে আমাদের একটা প্রকল্প ছিল আগে ন্যাশনাল সার্ভিস, সেখান থেকে আমরা করছি মনে করেন। হাসিনা সরকারের পাইলট প্রকল্প ন্যাশনাল সার্ভিসের তালিকাকে রাজনৈতিক দলের কমিটি বানিয়ে ফেলেছেন তিনি। এই প্রকল্পটা রান হচ্ছে না, সেহেতু আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আবেদন করি। নিবন্ধন পেলে হয়তোবা সংসদে গিয়ে নিজেরাই আমরা এটা ব্যবস্থা করার জন্য সংসদে কথা বলে পার করার চেষ্টা করব। নিবন্ধনের আবেদন করা অনেক রাজনৈতিক দলেরই নেই কোনো কার্যালয়। ল চেম্বার, ট্রাভেল এজেন্সি বা অনলাইন নিউজ পোর্টাল অফিসকেই নিবন্ধন আবেদনে কার্যালয় হিসেবে দেখিয়েছেন অধিকাংশরা। আমাদের এই ফ্লোরে কোনো এরকম কোনো অফিস নেই। ডেমোক্রেটিক লীগ না 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 না, এই ধরনের কোনো অফিস নেই। স্বাধীন জনতা পার্টি না, হয়তো কোনো স্টিয়ার রুমের ভিতরে থাকলে তো এরাই বুঝবে, কিন্তু বাইরে এরকম নাই। অনেকের আবার তাও নেই। অফিস দেখতে চাইলে পরিত্যক্ত একটি রুম দেখিয়ে দেন ডেমোক্রেটিক লীগ নামের রাজনৈতিক দলের আবেদনকারীরা। কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বারবারই বিএনপির শীর্ষ নেতাদের দোহাই দেয়া শুরু করেন। আপনি যে রুমিন ফারহানার কথা বলছেন, সে তো বিএনপির নেতা, তাই না? না, এখন যে বিএনপিতে গেছে তাকে উদাহরণ টেনে লাভ কি? আপনার দল আছে কিনা, আপনার দলের কার্যক্রম আছে কিনা, এটা হলো বিষয়। আইন অনুযায়ী নিবন্ধন পেতে রাজনৈতিক দলের সক্রিয় কেন্দ্রীয় দপ্তর থাকতে হবে, সেই সঙ্গে 1/3 জেলায় এবং ন্যূনতম 100 উপজেলায় কার্যালয় ও কার্যক্রম থাকতে হবে। বিশ্লেষকরা বলছেন, এদের নিবন্ধনের মূল উদ্দেশ্য জোট গড়ে বড় দলগুলো থেকে অর্থ হাতানো ছাড়া আর কিছুই না। কোনো রাজনৈতিক দল না, কেন করেছে এদেরকে জিজ্ঞেস করতে হবে। সম্ভবত ওই আপনারা তাদের প্রচার করবেন। ভবিষ্যতে যদি কোনো বড় ধরনের রাজনৈতিক জোট করতে হয়, তখন আমাদের বড় দলগুলো তো এই জোট করার একটা রাজনীতি আমাদের দেশে আছে, তখন তাদেরকে ব্যবহার করবেন যে আমার সাথে 79টা পার্টি আছে বা আমার সাথে 102টা পার্টি আছে। এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে 147টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।